হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করব তোমরা সবাই অনেক, অনেক বেশি ভালো আছো। আমি আসলে আফটার লং টাইম আই এম আপলোডিং মাই ভিডিওস। আর হচ্ছে আমার আমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে যারা আছে তারা আমাকে সবাই বলেছো, অনেকে বলেছো যে, "তুমি কেন ভিডিও দিচ্ছ না?" হুম। আমার কলিগস আ তারাও বলেছে যে, আমি কেন ভিডিও আপলোড করছি না। তো আম যেহেতু আমি অনেকদিন পরে ভিডিও আপলোড করছি, তো আমি এটা বলব যে একটা পজ হচ্ছে আমাকে আ I had to take it. আ কিছু পার্সোনাল রিজন ও ছিল আসলে। আর উম অ্যাকচুয়ালি পার্সোনাল রিজন এর কারণে হচ্ছে আমি আপলোড করতে পারিনি। তো ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার তোমরা আমার ভিডিও পাবা। তো আমি যে জিনিসটা আসলে ঠিক করেছি যে আ আমার ভিডিওতে তোমরা নরমালি যেটা দেখো যে র‍্যান্ডমলি আমি যখন যেখানে যাচ্ছি আমি নরমালি সেটাই করি। তো এটাই তোমরা পাবা ইনশাআল্লাহ। বাট অ্যাডিশনালি যেটা আমি করব, কারণ তোমরা আমার ডেইলি লাইফ দেখতে বেশি পছন্দ করো। বাট অ্যাডিশনালি আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমি কিছু পডকাস্ট করতে পারি। সেটা একান্তই আমার খুব কাছের মানুষজন হবে, যাদেরকে আমি পার্সোনালি পছন্দ করি বা যারা আমাকে পছন্দ করে বা আমার সম্পর্কে তারা জানে। হুম? জানে অ্যাজ ইন আমি খুব হচ্ছে কনজারভেটিভ একজন মানুষ। মানে খুবই রিজার্ভড একজন মানুষ। আমার সম্পর্কে মোস্ট অফ দেখা যাইতেছে আমার কাছের ফ্রেন্ডও হয়তোবা জানে না। অন্য একজন হয়তোবা আমার ব্যাপারে কিছু জানে, টু হুম আই হ্যাভ শেয়ারড এভার। মানে হচ্ছে যে এমন বিষয়টা আমার কাছের মানুষ কে, আমার কাছের মানুষরা হয়তো জানে না যে whom I am liking to talk to or I am sharing to। তো তোমাদের সাথে আমি এই জিনিসটা হয়তো শেয়ার করব বিকজ আমি দেখছি যে তোমরা আমাকে অনেক, অনেক বেশি সাপোর্ট করেছো। এই ইউটিউবে আমি যখন থেকে ভিডিও দেই, হ্যাঁ? আমার এখন আমি বলেছিলাম যে 150 সাবস্ক্রাইবার হলে আমি একটা স্পেশাল এপিসোড করব। আমি সেটাও করতে পারিনি। তো এখন আমার ১৫২ র মতো হচ্ছে সাবস্ক্রাইবার তোমরা আছো। তো আমি তো হয়তোবা এর ভিতরে আমি আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মিলে কতজন হবে? হয়তোবা ১৫ থেকে ২০ জন হবে। তো আউটসাইড অফ দ্যাট আমার যারা অ্যাকচুয়ালি তোমরা আমাকে সাবস্ক্রাইব করেছো, আই এম ভেরি গ্রেটফুল টু অল অফ ইউ। আর হচ্ছে যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি আমি আমার কনটেন্টটা কি টাইপের হবে, হ্যাঁ? সেটা নিয়ে আমি কথা বলছিলাম তোমাদের সাথে। সেটা হচ্ছে যে আমি ওই যে কিছু পডকাস্ট করব তোমাদের জন্য। একদম আমার কাছের মানুষরা হচ্ছে আমি একটু অ্যাডজাস্ট করে দিই, হ্যাঁ? একদম আমার কাছের মানুষ যারা তাদের নিয়ে হবে। আর একটা জিনিস যেটা করব সেটা হচ্ছে যে কিছু ইনফরমেটিভ ভিডিও আমি তোমাদেরকে দিতে চাই। দ্যাট ক্যান বি ক্যারিয়ার ওরিয়েন্টেড, স্টাডি ওরিয়েন্টেড হতে পারে, রিলেটেড টু স্টাডি। আর হচ্ছে আমি যেহেতু একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ওই রিলেভেন্ট কিছু হলে আমি তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারি। এবং আমি হচ্ছে কোথায় জব করি বা আমি কি রিলেটেড, আমি আসলে আমার ড্রিম জব কি ছিল, আমি কি কাজ করতে চাইতাম বা আমার লাইফের কিছু এক্সপিরিয়েন্সও আমি তোমাদের সাথে শেয়ার করব। সেখানে আমি ওই যেটা বললাম যে এটা হচ্ছে ক্যারিয়ার রিলেভেন্ট হবে। আর হচ্ছে তোমার স্টাডি আর সমসাময়িক ওয়ার্ল্ড এবং আপকামিং ওয়ার্ল্ড, যেটা নিয়ে আমি খুব ফ্যান্টাসাইজ করি। মানে আমার ভেতর ওই জিনিসটা খুব কাজ করে যে এখন কি চলছে ওয়ার্ল্ডে বা আগামীতে কি হবে, এই জিনিসগুলো আসলে আমার ভেতরে অনেক বেশি কাজ করে। হ্যাঁ, এটা নিয়ে আমি আসলে অনেক বেশি ভাবি। তো এই জিনিসটা ডেফিনেটলি থাকবে ইনশাল্লাহ। হয়তো আমার বিভিন্ন কথাতে তোমরা পেয়ে যাবে, বিভিন্ন সময় আমি ডিসকাস করবো আমার কথার মাধ্যমে। এই একটা জিনিস। আর একটা যে জিনিসটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমি আমার randomly আমি কোথাও ঘুরে বেড়াচ্ছি, সেই জিনিসটা তোমরা জানতে পারবে। এইটা তোমরা অনেকেই খুব বেশি পছন্দ করো। তো এখন যেহেতু রোজার দিনে আ আজকে হচ্ছে ২৩ তারিখ, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ সালের। তো এটাই আ আমি যেটা বলছিলাম তোমাদেরকে যে আমি যে জিনিসটা নরমালি শো করব তোমাদেরকে, হয়তোবা আমার পার্সোনাল লাইফ নিয়ে বলবো, অথবা ও আচ্ছা, আরেকটা জিনিস, আ আমি যেহেতু বাংলাদেশে থাকি, তো তোমরা অনেকে আমার ফ্রেন্ডরা আছো যারা হচ্ছে দেশের বাইরে থাকো, মানে বাংলাদেশের বাইরে থাকো। তার তারা তো ভোট দিতে পেরেছে কিনা এটা আমাকে জানাবা কমেন্টস করে। আর কে কোন দল জিতেছে, কোন মার্কায় ভোট দিয়েছিলে, কোনো এক্সপেরিয়েন্স থাকলে সেটাও আমাকে কমেন্টস করে জানাবা। ওকে, তো আরেকটা এখন হচ্ছে আমি যে জিনিসটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আমি রিসেন্টলি আমার লাইফে যে জিনিসটা একটু মানে আমি আমি আমার লাইফে আমি এক্সপেরিয়েন্স করেছি। এমন না যে আমি মানে হচ্ছে তোমাদেরকে জাস্ট বলার জন্য বলছি। মানে আমি নিজে এটা এক্সপেরিয়েন্স করেছি, সো আমি এটা তোমাদেরকে বলছি। তো কিছু জিনিস আমি যেটা স্টেপ বাই স্টেপ, আমি জানি না কতটা গুছিয়ে তোমাদেরকে আমি এটা বলতে পারবো।
বা আমি যখন অনেক বড় কোনো ইউটিউবার হয়ে যাবো বা অনেক কোনো টাইম যদি ম্যানেজ করতে পারতাম, তাহলে হয়তো আমি তোমাদেরকে এমনভাবে দিতাম যে এখান থেকে ক্লিক করে 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 পয়েন্টগুলো আসছে, তোমাদের কাছে অনেক বেশি হচ্ছে ইউনো বুঝতে অনেক বেশি সুবিধা হচ্ছে। তো একটা জিনিস যেটা আমার ফার্স্টে এই মুহূর্তে মাথায় আসছে, বিভিন্ন সময় হয়তো তোমাদেরকে আমি বিভিন্ন কিছু বলবো, তো তার ভিতরে একটা জিনিস আসলো, সেটা হচ্ছে যে তুমি কখনো কাউকে ব্লাইন্ডলি ট্রাস্ট করবে না। এটা কিন্তু ইসলামেও বলা আছে, মানে ব্লাইন্ডলি ডোন্ট ট্রাস্ট এনিওয়ান। এটা একটা বিশাল বড় ইস্যু। কারণ আমি দেখলাম যে হচ্ছে যে তোমার একদম কাছের মানুষ তোমার ব্যাগ থেকে তোমাকে স্ট্যাম্প করতে পারে। এটা একটা বিশাল বড় একটা বিষয় আমার যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে যে পিছন থেকে যে ছুরি ব্যাপারে স্টাম্বল, এই জিনিসটা আমার কাছে রিসেন্ট ডেজে, মানে আমি আগেও জানতাম বাট আই হ্যাভ এক্সপিরিয়েন্সড ইট ভেরি ব্যাডলি। এই কারণে আমি তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য। আর একটা জিনিস হচ্ছে, মানে তুমি, ও এর সাথে রিলেভেন্ট হতেছে একটা জিনিস, যখন তোমাকে কেউ স্ক্যাম করবে বা হচ্ছে তুমি ধরো তোমাকে পেছন থেকে ধোকা দিবে তোমার কাছের মানুষরা, মানে তোমার কিন্তু একটা গাটস ফিলিংস হবে যে সামথিং ইজ ফিশি অর সামথিং। বাট যে জিনিসটা হয় তুমি এটা ক্লিক করতে পারো না, তোমার মনে হবে যে অন্য হয়তো বা কোনো কিছুতে তোমার প্রবলেমটা হচ্ছে। বাট এটা যে তোমার পাশের মানুষটা, এই জিনিসটা আসলে ধরতে অনেক বেশি, মানে ওই ওই ঘটনাটা বা এপিসোডটা যখন কভার হয় তারপরে তুমি বুঝতে পারো। এই কারণে আমি এটা শেয়ার করছি, এই কারণে কারণ হচ্ছে যে তাহলে দেখা যায় যে তোমাদেরকে যদি একটু অ্যাওয়ারনেস করো যে আচ্ছা আমার পাশে বা আমার চারপাশে আশেপাশের মানুষজন কারা আছে, তারা কি এর সাথে, বা আমি যে কোনো কোনো কিছুতে তোমরা স্ট্রাগল করো তারা এর সাথে কোনোভাবে জড়িত কিনা, এটা তোমরা একটু খেয়াল করে দেখতে পারো। আর একটা জিনিস আমি যেটা রিসেন্ট ডেজে আমি মানে এক্সপিরিয়েন্স করলাম, সেটা হচ্ছে যে আমি যখন অনেক কিছু শেয়ার করা তুমি মানুষ পাবা না। হ্যাঁ, হয়তো তোমার ফ্রেন্ডস ফ্যামিলিতে অনেক মানুষ, আশেপাশে অনেক মানুষ আছে, বা তুমি অনেককে হয়তো বা মেন্টালি সাপোর্ট করো, ইমোশনালি সাপোর্ট করো, বাট ওয়েন ইউ উইল নিড ইট, তোমার এটা হচ্ছে দেখার বিষয় যে তুমি কতটা সাপোর্ট পাচ্ছ বা পাচ্ছ না, এই ইস্যুটা। তো এই দুইটা জিনিস যে দুটা নিয়ে আমি কথা বললাম, এই দুটা আসলে কোরিলেটেড। কীভাবে কোরিলেটেড দেখো, নাম্বার এক হচ্ছে যে তোমাকে যে কেউ পেছন থেকে বা চারপাশ থেকে, প্রত্যক্ষ পরোক্ষ শত্রু আমরা যেটা বলে থাকি, প্রত্যক্ষ থাকলে তো দ্যাট ইজ ওকে, আর ইনভিজিবল পরোক্ষ যেটা শত্রু তোমার সাথে যদি থেকে থাকে, সেক্ষেত্রে তুমি কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারো। আর আরেকটা জিনিস আমি তোমাকে যেটা বলেছি যে অনেক সময় আমাদের থাকে যে আমাদের শেয়ার করার লোক থাকে না, যে আই এম গোয়িং থ্রু দিস সর্ট অফ থিংস, হু ক্যান হেল্প মি, রাইট? তো এই যে জিনিসটা, এই দুটো আসলে একই জায়গা আসলে এসে মেলে, সেটা হইতেছে যে তোমাকে তোমার ইমান অনেক বেশি শক্ত হইতে হবে। তোমার ইমান যদি অনেক বেশি শক্ত থাকে, তাহলে ইউ উইল কাম আউট অফ ইট অটোমেটিক্যালি। ইউ ডোন্ট নিড এনি কাইন্ড অফ কাউন্সিলিং অর এনিথিং। হ্যাঁ, কাউন্সিলিং দরকার আছে, ডেফিনেটলি ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে। এবং আমি যেটা বললাম যে কাউন্সিলিং একদম দরকার নাই, যদি কারোর লাগে তাহলে ডেফিনেটলি গো ফর দ্যাট, কল আউট ফর হেল্প। বাট আমি যেটা বলতেছি ইসলামিক পার্সপেক্টিভ থেকে, সেটা হচ্ছে যে তোমার ইমান যদি অনেক বেশি শক্ত থাকে, তাহলে তুমি এটা ফর শিওর যে আল্লাহ তোমাকে হেল্প করবে, অ্যাট দ্য এন্ড ইউ উইল গেট সেভড। আর আরেকটা জিনিস হচ্ছে, প্রত্যেকটা ট্রায়ালের ভেতরে কিছু না কিছু শেখার আছে। যেমন আমি যেটা হয়তো বা তোমাদের সাথে এখনও পুরোটা শেয়ার করতে পারছি না, আমি হয়তো বা এখন তোমাদের সাথে একটু করে শেয়ার করছি, মানে এক্সপিরিয়েন্স বা লার্নিং বা মোটিভেশন দিচ্ছি বলতে পারো, এরকমভাবে শেয়ার করছি। বাট আমি যখন আমার স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করবো, দ্যাট টাইম তোমরা এটা ফ্রিলি বুঝতে পারবা হোয়াট আই এম ট্রাইং টু সে। তো এই যে কিছু জিনিস, দুইটা পয়েন্ট আমি আজকে তোমাদের বলেছি, যে তোমার একদম কাছের মানুষও তোমাকে পিছন থেকে, ইউ ডোন্ট নো এনি টাইম দে ক্যান হার্ম ইউ, অর এটাও দেখো দুইটা জিনিস হইতে পারে, যে তোমাকে তোমার কাছের মানুষরা পিছন থেকে হার্ম করলো, আর একটা হচ্ছে ইউ আর ইন ডেঞ্জার, দে আর নট সেভিং ইউ, বোথ আর সেম না, কাইন্ড অফ সেম। তোমাকে কেউ ট্রাভেলে দেখে তারা সেভ করছে না, আর হচ্ছে ধরো তারা নিজেরাই ক্ষতি করছে, কোথাও না কোথাও যে এই দুটোও কিন্তু মিলে যাচ্ছে, এই একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে তুমি যদি কারোর সাথে অনেক ফ্র্যাঙ্কলি, বা তোমার কষ্টের কথাটা বা তোমার মনের কথাটা বা তোমার ড্রিম, ডেফিনেটলি আর একটা জিনিস হচ্ছে যে তোমার ড্রিম বা তোমার প্ল্যান, এই ধরনের জিনিসগুলো একটু শেয়ার করা থেকে বিরক্ত থাকতে পারো। তো এই যে জিনিসগুলো যদি তোমরা এরকম শেয়ার করো, তাহলে দেখা যায় যে মানে শেয়ার থেকে একটু বিরত থাকো, তাহলে তোমার সেলফ কন্ট্রোলটা নিজের হাতে থাকে, মানে সেলফ পাওয়ার যেটা, সেটা তোমার নিজের ভিতরে একীভূত, যেটাকে বলা হয় ধরো তুমি নিজেকে ভেতরে একটা পাওয়ার হাউস, একটা সোর্স অফ পাওয়ার,
তোমার নিজের ভিতরে থাকে। আর যেটা বললাম যে ইমানের জোর যার যত বেশি ভাই, সে তত বেশি এই পুরো প্রসেসটাতে সে বেশি টিকে যেতে পারে। তো এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবা। আর এখন তো রমজানের সময়, সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আর সবাই একটু পানি খাও বেশি করে, ভালো থাকো, এটাই আমার কথা।